মহালয়া পিতৃপক্ষের অবসানের মধ্যে দিয়ে শুরু দেবী পক্ষের। চারিদিকে আকাশে বাতাসে পুজোর গন্ধ। সকাল থেকে কলকাতা সহ সমগ্র রাজ্যের গঙ্গার ঘাটগুলিতে চলছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ। নদীর ঘাটগুলিতে ঠিকঠিকে ভিড়। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ মালদা, হুগলি, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর প্রতিটি জেলায় গঙ্গার ঘাটগুলিতে চলছে তর্পণ। মহালয়ার দিন পিতৃপুরুষদের অন্ন এবং জলদান করতে গঙ্গার ঘাটগুলিতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। সকাল থেকেই বাবুঘাটে প্রচুর মানুষের ভিড় রয়েছে। পাশাপাশি তর্পণকে কেন্দ্র করে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট, তেলকল ঘাট, বাদামতলা ঘাট সহ গঙ্গার বিভিন্ন ঘাটে ভোর থেকেই হাজার হাজার মানুষের ভিড়। ঘাটে তৈরি হয়েছে পুলিশের অস্থায়ী ক্যাম্প। দুর্ঘটনা এড়াতে গঙ্গা পক্ষে নজরদারি ছিল পুলিশের। ড্রোনের সাহায্যে ঘাটে নজরদারি চালানো হয়। গঙ্গায় নৌকো, স্পিডবোট, লঞ্চ নিয়ে রিভার ট্রাফিকের তরফ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ঘাটে ফেলে দেওয়া হয়েছে দড়ি। বহরমপুরের কলেজ ঘাট সহ বিভিন্ন ঘাটে আতপ চাল, তিল দিয়ে চলছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ। অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা মোতায়েন করা রয়েছে। পাশাপাশি রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট দল, রয়েছে পুলিশ প্রশাসন, চলছে টহলদারি। মহালয়ার পুণ্য লগ্নে কোলাঘাটের রূপনারায়ণ নদীতে চলছে পিতৃতর্পণ। মহিলা পুরুষ সবাই সুস্থভাবে তর্পণ করছেন। রয়েছে পুলিশি পাহারা। শনিবার ভোরে মহালয়ার পুণ্যতিথিতে সিউড়ি শহরের তিলপাড়া ঘাটে শুরু হলো তর্পণ। পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে ভোর থেকে ভিড় হয় প্রত্যেক বছর সিউড়ির ময়ূরাক্ষী নদীর তিলপাড়া ব্যারেজ। প্লেয়ার তর্পণের জন্য বিভিন্ন ঘাটে একটা স্ট্রং পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তার মধ্যে আমাদের মহিলা পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের গ্রিন উইনার্স টিম যারা সাইকেলে করে এখন পেট্রোল করছে, আর সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে আমাদের ডিএমজি টিম আছে, সিভিল ডিফেন্সের টিম এখানে মোতায়েন করা আছে, আমাদের পুলিশ লঞ্চ আছে যেটা দিয়ে জলের মধ্যে পেট্রোলিং করা হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।